বিসমিল্লাহির রহমানির রাহিম। এটি আল্লাহর বান্দা আলী ইবন আবু তালিবের কাছ থেকে তাঁর সৈন্যবাহিনীর অধিনায়ক আর অধ্যক্ষদের প্রতি নির্দেশ। রাষ্ট্রপ্রধান আর অধিনায়করা যারা উচ্চ পদ আর আরাম আয়েশে আছে, ক্ষমতা আর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত, সাধারণ মানুষের প্রতি তারা যেন ভিন্ন দৃষ্টিতে না তাকায়, এ তাদের অবশ্য কর্তব্য। বরং তাদের উচিত আল্লাহ তাদের প্রতি যে অনুগ্রহ লিখিয়েছেন তা স্মরণ করে জনসাধারণের খুব কাছে ও তাদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল হওয়া। তোমাদের প্রতি আমার কর্তব্য হচ্ছে একমাত্র যুদ্ধ সংক্রান্ত ব্যাপার ছাড়া আর কিছুই তোমাদের কাছ থেকে গোপন না করা, এবং আমি তা করিও না। ধর্মীয় ব্যাপার ছাড়া তোমাদের ভালো মন্দ আর সব ব্যাপারে তোমাদের আস্থা আর পরামর্শ আমি নেয়া আমার কর্তব্য। আমার সাধ্যানুসারে আমি তোমাদের স্বার্থ রক্ষা করব। তোমাদের নিরাপত্তা আর সুখ সুবিধার প্রতি আমি রাখব নজর, আর আমার ব্যবহার হবে তোমাদের প্রতি নিরপেক্ষতার সমান। এরকম ব্যবহার পাওয়ার পর তোমাদের উচিত আল্লাহ শুকরগুজারি করা। আমার প্রতি তোমাদের আনুগত্য হবে, আমার সব আদেশ নির্দেশগুলো পালন করা, সত্য পথে চলার জন্য সৎ ও সাহসী হওয়া। সততার এ মান যদি তোমরা রক্ষা করতে না পারো আর পুণ্যের পথ থেকে যদি সরে যাও, তাহলে আমার চোখে তোমরা হয়ে পড়বে সবচেয়ে নিম্নস্তরের মানুষ। তখন তোমাদের আমি কঠোর শাস্তি দেব। দেখাবো না কতটুকু আগ্রহ বা দয়া তোমাদের কারো প্রতি। তোমাদের অধস্তনদেরও তোমরা এভাবে কাজ করতে ওয়াদা করাও। তোমাদের যে রকম সুযোগ সুবিধা দেয়া হয়েছে, তোমরাও তাদের সে রকম সুযোগ সুবিধা দাও। তাহলে তোমাদের সব ব্যাপার চলতে থাকবে শৃঙ্খলার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চরিত্র আলোচনা করতে গেলে প্রথমেই মনে উদিত হয় তাঁর বীরত্ব ও রণপ্রতার কথা। অবশ্য তাঁর এমন আরও অনেক বৈশিষ্ট্য আছে যার তুলনা তিনি নিজেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহসিকতা, বীরত্ব এবং রণকৌশল রূপকথায় পরিণত হয়েছে। তাঁর বীরত্বের কাহিনী পাঠ করলে বিস্ময়ে অবাক হতে হয়। তৎকালীন আরবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে মোকাবেলা করে জয়লাভ করার মতো কোনো বীরই ছিল না। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই জয়ী হয়েছেন। ইসলামকে আরব ভূমিতে প্রতিষ্ঠিত করার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বে বিরাট অবদান রয়েছে। তাঁর বীরত্বের সম্পূর্ণ অংশগুলি ব্যয়িত হয়েছে ইসলামের খেদমতে। বদর, ওহুদ, খায়বর প্রভৃতি যুদ্ধে তিনি এমন অসাধারণ ও অপূর্ব বীরত্বের পরিচয় দেন যে তাঁর নাম শুনলেই কাফেরদের মধ্যে ত্রাসের সৃষ্টি হতো। খায়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই বীরত্ব প্রদর্শন করেছেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব মুসলমানের প্রাণেও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা এবং আস্থা সৃষ্টি করেছিল। যেই আস্থা ও প্রেরণার ফলস্বরূপ মুসলমানগণ এমন বলে বলিয়ান হন যে সামান্য অস্ত্রশস্ত্র নিয়েই মাত্র ৩১৩ জন মুসলমান মুজাহিদ ভারী ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং অশ্বারোহী ন্যূনাধিক সহস্র কাফের যোদ্ধার বাহিনীকে বদর যুদ্ধে পরাজিত ও পর্যুদস্ত করে দিয়েছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। এই যুদ্ধে সর্বপ্রথম যেই কাফের লোকটি নিহত হয় সে জমালয়ে প্রেরিত হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে। এই বীরত্বের কারণেই তাঁর উপাধি হয়েছিল শেরে খোদা ও আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার শারদুল। আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবু তালিব জীবনে কখনো কোনো যুদ্ধে ভীত বা পরাজিত হন নাই। অধিকাংশ সময় দেখা গিয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বী শত্রু তাঁকে একবার আঘাত করে দ্বিতীয়বার আঘাত করার সময় পায় নাই। সেই সুযোগ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেন নাই। সেই সামান্য সময়ের মধ্যেই তিনি প্রতিদ্বন্দ্বীকে এমন আঘাত করেছেন যে শত্রুর দেহ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু বীরই ছিলেন না, রণকৌশলেও তিনি অতুলনীয় ও সুনিপুণ ছিলেন। মুসাব ইবনে জুবায়ের বলেন, যুদ্ধক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই হুঁশিয়ার থাকতেন। যুদ্ধের সময় তিনি কেবল শরীরের সামনের অংশে বর্ম বাঁধতেন। লোকে জিজ্ঞাসা করত, আপনি পিছনের অংশে লৌহ বর্ম পরিধান করেন না কেন? পিছনের দিক হতেও তো শত্রু আপনাকে আক্রমণ করতে পারে। তিনি জবাব দিতেন, পিছনের দিক হতে যেদিন শত্রুকে আক্রমণ করবার সুযোগ দিব সেদিন আল্লাহ তাআলা যেন আমাকে জীবিত না রাখেন।
তার রণকৌশল এমন প্রখর ছিল যে উপস্থিত বুদ্ধি ও কৌশলের জোরে অনেক ক্ষেত্রেই তিনি সহজে জয়লাভ করছেন। খন্দকের যুদ্ধে আরবের শ্রেষ্ঠ ও খ্যাতনামা বীর আমর ইউনে আবরে উদ হযরত আলীকে স্কন্ধে আঘাত করে আহত করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমরকে বললেন, আমর, তুমি আরবের শ্রেষ্ঠ বীর, আমাকে পরাজিত করার জন্য তুমি একাই তো যথেষ্ট। তবুও তুমি এত সাহায্যকারী কেন সঙ্গে এনেছ? আমরের একাগ্রতা নষ্ট করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। সত্যিই তাই হল। আমর পিছনের দিকে ফিরে তাকাল। এই অবসরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তরবারি তার মাথায় আঘাত করল। আমর দ্বিখণ্ডিত হয়ে ধরাশায়ী হল। আর একটি বিষয় বিবেচনা করলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কেবল বাহুবলে বলিয়ান ছিলেন তা নয়, যুদ্ধ জয়ের কৌশল ছিল তাঁহার অসাধারণ। হযরত আলী যতগুলি যুদ্ধে যোগদান করেছেন তার প্রায় সবগুলি যুদ্ধে তাঁর সঙ্গীয় সৈন্যদের সংখ্যা ছিল শত্রু সৈন্যের সংখ্যার চেয়ে অনেক কম। তা সত্ত্বেও তিনি বুদ্ধি এবং কৌশলের সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছেন। নাহরাওয়ানের যুদ্ধেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে রণদক্ষতার পরিচয় দিয়েছিলেন তাও অনুধাবনীয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের সেনাবাহিনীকে নির্দেশ দিলেন যে খারেজি সেনাদল একেবারে সম্মুখে এসে না পড়া পর্যন্ত তাদের উপর আক্রমণ করবে না। অতঃপর খারেজিরা সমবেত হয়ে খলিফার বাহিনীকে একযোগে আক্রমণ করার উদ্দেশ্যে সম্মুখে এসে পড়লে খলিফা নির্দেশ প্রদান করলেন যে সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে খারেজি বাহিনীকে চতুর্দিক হতে বেষ্টন করে ফেলা হোক। ব্যাপার তাই হল। ফলে মাত্র ৯ জন খারেজি কোন রকমে প্রাণ নিয়ে পলায়ন করতে সক্ষম হল, আর সমস্ত খারেজি নিহত হল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে শহীদ হলেন মাত্র ৭ জন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর রণদক্ষতা এবং সুনিপুণভাবে সৈন্য পরিচালনায় অপ্রতিদ্বন্দ্বী ও অনুপম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দারিদ্র্যপ্রিয়তা ছিল অতুলনীয়। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে হযরত আলীর চেয়ে অধিক দারিদ্র্যপ্রিয় আর কেউই ছিলেন না। হিতের পূর্বে যেমন তিনি নিঃস্ব, দরিদ্র এবং পরাশ্রিত ছিলেন, হিজরতের পরেও তিনি তেমনি গরিব ছিলেন। হযরত ওমরের খেলাফতকালে খেলাফতের প্রধান পরামর্শদাতা হিসাবে তার জন্য বৃত্তি নির্ধারিত হয়েছিল। এর অধিক ধন সম্পদ বাড়াবার জন্য তিনি কোনো দিনই লালায়িত হন নাই। কোন রূপে জীবন রক্ষা করে নিজেকে আল্লাহ পাকের ইবাদতে ও ইসলামের খেদমতে নিয়োজিত রাখাই ছিল তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলামের জন্য জিহাদে এবং সেবায় যেমন তার কোনো তুলনা ছিল না, তদ্রূপ আল্লাহ তাআলার ইবাদতেও তার কোনো তুলনা ছিল না। এই দুই কারণেই দারিদ্র্য তাঁর চিরসাথী রূপে বিরাজ করত। খলিফা হয়েও তিনি কোনো সময় ধন সম্পদের প্রতি আকৃষ্ট হন নাই। বদর যুদ্ধে বিজয়ী শেরে খোদা যখন রাছল তনয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের স্বামী রূপে মনোনীত হলেন, তখন বিবাহের মোহর দেওয়ার মতো সামর্থ্য তাঁর ছিল না। অবশেষে বদর যুদ্ধের গনিমত রূপে প্রাপ্ত একখানি লৌহবর্ম বিক্রয় করে তার দ্বারাই বিবাহের খরচপত্রের ইন্তেজাম করেছিলেন। বিবাহের পর বহুদিন পর্যন্ত বাসোপযোগী একটি বাড়ির অভাবে দম্পতি যুগল একত্রে বাস করতে পারেন নাই। অতঃপর একটি ভাড়াটিয়া বাড়িতে তাঁরা বাস করতে থাকেন। তাঁর শাহাদাতের পর তাঁর পরিত্যক্ত মিরাস সম্বন্ধে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মৃত্যুকালে তিনি অল্প কয়েকটি দিরহাম রেখে যান। এটা হতেই তাঁর দারিদ্র্যপ্রিয়তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতেন, হে আল্লাহ, আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখুন, দরিদ্র অবস্থায় মৃত্যু দান করুন এবং মিসকিনদের সঙ্গেই আমার হাসর করুন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মুনাজাতকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনে ও মরণে পূর্ণরূপে বাস্তবায়িত করতে চেষ্টা করেছিলেন। এই কারণেই তিনি আজীবন দরিদ্র ছিলেন এবং দরিদ্র অবস্থায় শাহাদাত বরণ করেছেন। গরিব মিসকিনদের প্রতি আজীবন তাঁর সহানুভূতি ছিল সর্বাধিক। দারিদ্র্যপ্রিয়তার ন্যায় সরল জীবন যাপন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর জীবন যাপনের নীতি ছিল, বাঁচার জন্য খাও, খাওয়ার জন্য বাঁচো না, অর্থাৎ
যতটুকু খাদ্য গ্রহণে বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত করার এবং ইসলামের খেদমত করার শক্তি বহাল থাকে ততটুকুই আহার করতেন। এর অতিরিক্তের প্রতি তিনি কখনো লোভ করেন নাই। তার জীবন যাপন পদ্ধতি ছিল নিতান্ত সরল এবং একান্ত সহজ। শানশকত এবং জাঁকজমক তিনি কখনো পছন্দ করতেন না। খেলাফত গ্রহণের পরেও তাঁর জীবন যাপনে সামান্যতম পরিবর্তন এসেছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। সরল জীবন যাপনের ন্যায় তাঁর চরিত্র ছিল সরল প্রকৃতির। তিনি এত সরল ছিলেন যে নিজের কাজ নিজের হাতেই করতেন। নিজের কাজের জন্য পরকে পরিশ্রম করতে দেওয়া তিনি কখনো পছন্দ করতেন না। এই বিষয়ে তিনি ছিলেন হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আদর্শের মূর্ত প্রতীক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে খাওয়ার দাওয়াত করে বললেন যে আগামী কলা জোহরের সময় তুমি আমার সাথে আহার করবে। যথাসময়ে আমি তাঁর খেদমতে হাজির হয়ে দেখি তিনি একটি পানির পাত্র সম্মুখে নিয়ে বসে রয়েছেন। আমাকে দেখা মাত্র তিনি বাড়ির ভিতরে প্রবেশ করে পরক্ষণেই শিলমোহর যুক্ত একটি পাত্র আমার সম্মুখে হাজির করলেন। আমি ভাবলাম এর মধ্যে হয়তো কোনো মূল্যবান দ্রব্য রয়েছে যা তিনি আমাকে হাদিয়া স্বরূপ দান করবেন। অতঃপর তিনি এর শিলমোহর ভাঙলে দেখলাম পাত্রটির মধ্যে সামান্য কিছু ছাতু। সেই সামান্য পরিমাণ ছাতু তিনি পানির পাত্রে ঢেলে দিলেন। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি বললাম, ইরাক নানা প্রকার খাদ্য ও ফলমূলের জন্য বিখ্যাত, অথচ আপনি ইরাক থেকে এই সামান্য পরিমাণ ছাতু খেয়ে জীবন ধারণ করেন। তিনি বললেন, তুমি হয়তো জানো না যে এরূপ খাদ্য খাওয়া কৃপণতা নয়। যে পরিমাণ খাদ্য গ্রহণ করলে মানুষ বেঁচে থাকতে পারে সেই পরিমাণ খাদ্যই আমি গ্রহণ করে থাকি। সিলমোহর এজন্য করে রাখি যে কেউ যেন তাতে অন্য কিছু মিশ্রিত করতে না পারে। পবিত্র খাদ্য ছাড়া অন্য কিছু দ্বারা উদর পূর্ণ করাকে আমি খারাপ মনে করি। অন্য একজন রাবী বর্ণনা করেন, একদিন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাজির হয়ে দেখি তিনি কয়েকখানা জবের রুটি ও এক পেয়ালা দুধ নিয়ে খেতে বসেছেন। রুটিগুলো এত শক্ত ছিল যে কখনো হাত দ্বারা আবার কখনো হাঁটু দ্বারা চেপে ধরে তিনি তা ছিঁড়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ঈদের দিন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। তিনি অতি সাধারণ খাদ্যদ্রব্য দ্বারা আমাকে আপ্যায়িত করলেন। খাদ্য গ্রহণের পর আমি বললাম, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করেছেন। আজ আপনি আমাকে হাঁসের গোশত দ্বারা সমাদর করলে আমি খুবই খুশি হতাম। তিনি বললেন, ইবনে জুবায়ের, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খলিফা বায়তুল মাল হতে 2 পায়মানা অর্থাৎ 2 পাত্র পরিমাণ গ্রহণ করতে পারেন। 1 পায়মানা নিজের ও পরিবারের জন্য, আর 1 পায়মানা মেহমানের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খানা পিনা যেমন সাদাসিধা ছিল, তদ্রূপ তাঁর পোশাক পরিচ্ছদও খুব সাধারণ ও সাদাসিধা ছিল। রাবী বলেন, একবার আমি শীতের মৌসুমে তাকে মাত্র একখানা চাদর গায়ে দিয়ে থাকতে দেখেছি। শীতের প্রকোপে তিনি ঠক ঠক করে কাঁপছেন। আমি বললাম, আমিরুল মুমিনিন, বায়তুল মালে তো আপনারও অংশ রয়েছে, এটা সত্ত্বেও আপনি কেন শীতে কষ্ট ভোগ করছেন? তিনি বললেন, আল্লাহ পাকের কসম, আমি মুসলমানদের ধন সম্পদ হতে কিছুই গ্রহণ করতে চাই না। মদিনা হতে আসবার সময় আমি এই চাদরখানা নিয়ে এসেছিলাম, এখনো তাই ব্যবহার করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট গমন করে দেখতে পেলাম যে তিনি নিজের হাতে নিজের জুতা সেলাই করেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার এই জুতার দাম কত? তিনি বললেন, আল্লাহর কসম, দাম যাই হোক, আমার এই জুতা তোমাদের এই পৃথিবীর চেয়েও আমার নিকট অধিক প্রিয়। আমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতে, নিজের কাপড়ে নিজে তালি লাগাতে এবং খচ্চরে আরোহণ করলে অন্যকে নিজের পিছনে বসিয়ে নিতে দেখেছি। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, আপনি তালি দেওয়া জামা কেন পরিধান করেন? তিনি বললেন, তাতে নিজেকে ছোট মনে করা হয়, অন্তঃকরণ নম্র হয় এবং জনসাধারণের অনুসরণের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করা হয়। শেষোক্ত ঘটনাটির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
এর সরল জীবন যাপনের মাহাত্ম্য পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী এবং একনিষ্ঠ অনুসারী হিসাবে তাঁর নীতি ও আদর্শকে হযরত আলী এত অধিক ভালোবাসতেন যে উহার সামান্য ব্যতিক্রমও তিনি বরদাস্ত করতে পারতেন না। কাজেই তিনি হুজুরের ন্যায় নিজ হাতে নিজের জুতা সেলাই করতেন। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতির অবিকল অনুসরণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ন্যায় অপরকেও সাদাসিধা ও সরল জীবন যাপনের উপদেশ প্রদান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে হযরত ওসমান ইবনে হানিফকে বসরার গভর্নর নিযুক্ত করে পাঠালেন। তার পিছনে পিছনেই তার কার্যকলাপ ও অনুসৃত নীতি সম্পর্কে খলিফাকে অবহিত করার জন্য দুজন গুপ্তচর পাঠালেন। ওসমান ইবনে হানিফ বসরায় পৌঁছালে তথাকার নেতৃস্থানীয় লোকেরা তাঁর সম্মানার্থে এক রাজকীয় ভোজের আয়োজন করলেন। গুপ্তচরদ্বয় এই সংবাদ তৎক্ষণাৎ খলিফাকে জানালেন। খলিফা এটা জানতে পেরে ওসমানকে লিখলেন, হে ইবনে হানিফ, তোমার সামনে যখন নানা জাতীয় উপাদেয় ও সুস্বাদু খাদ্যদ্রব্য রাখা হয়েছিল তখন তোমার মনে নিশ্চয়ই তাদের কথা উদয় হয় নাই, যারা কয়েকদিন পর্যন্ত অনাহারে রয়েছে এবং একটি খাদ্য কণার অভাবে তিলে তিলে শুকিয়ে মরতেছে। এটা হতেই বুঝতে পারা যায় যে আমিরি শানশকতকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কতখানি ঘৃণা করতেন, আর গরিব দুঃখীদের কথা কেমনভাবে তার অন্তরে সদা জাগ্রত থাকত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজীবন দরিদ্র অবস্থায় কাল কাটিয়েছেন। এতৎসত্ত্বেও তিনি এত দানশীল ছিলেন যে কোন প্রার্থী তাঁর নিকট কিছু প্রার্থনা করে খালি হাতে ফিরে নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে মাত্র 4টি দিরহাম ছিল। জনৈক ভিক্ষুকের প্রার্থনায় তিনি 4টি দিরহামই তাকে দিয়ে দেন। একবার কাফেরদের বিরুদ্ধে কোনো এক যুদ্ধে গমন করলে জনৈক কাফের তাকে বলল, আপনার তরবারিখানা আমাকে দিন। ততক্ষণাৎ তিনি তরবারিখানা তাকে দিলেন। কাফের ব্যক্তি তরবারি হাতে নিয়ে বলল, আমি চাওয়া মাত্র আপনি আপনার তরবারি আমাকে দিয়ে দিলেন, এখন আপনার উপায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি প্রার্থী হয়ে আমার নিকট হাত বাড়িয়েছ, আমি কেমন করে তোমাকে খালি হাতে ফিরিয়ে দেই। এ সমস্ত ঘটনা হতে বোঝা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে নিতান্ত অসচ্ছল অবস্থায় জীবন যাপন করেও কোনো সময় কোনো প্রার্থীকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরের মুখাপেক্ষী না হয়ে নিজের শ্রমে অর্জিত খাদ্য গ্রহণ করতেন। শ্রমের দ্বারা শুধু জীবন রক্ষার উপযোগী অর্থই উপার্জন করতেন। কখনো অধিক কিছু লাভের চেষ্টা করতেন না। তার চরিত্রে অলসতা কখনো স্থান পায় নাই। আরাম আয়েশ ও জাঁকজমকের জীবন যাপন তাঁর নিকট নিতান্তই ঘৃণিত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কায় যেমন গরিব ছিলেন, মদিনায় হিজরত করে আসার পরেও তাঁর সেই গরিবী অবস্থার পরিবর্তন হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁর খেলাফতকালে সকলের জন্য বৃত্তি নির্ধারণ করে দিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বৃত্তি দ্বারাই দিন পরিচালনা করতেন। বৃত্তি লাভের পূর্বে তিনি কঠোর পরিশ্রমের দ্বারা জীবিকা নির্বাহ করতেন। বৃত্তি লাভের পরে সেই সময়টুকু ইবাদতে ব্যয় করতেন। ইচ্ছা করলে তিনি এই সময় যথেষ্ট ধন সম্পদ সঞ্চয় করতে পারতেন, কিন্তু অর্থ সম্পদের প্রতি কোনো দিনই তাঁর মনোযোগ ছিল না। এমনকি খেলাফতকালেও তাঁর ধন সম্পদ বিন্দুমাত্র বৃদ্ধি পায় নাই। কেননা তিনি কষ্টার্জিত হালাল খাদ্যকেই শ্রেষ্ঠত্ব দান করতেন। তিনি কিরূপ কষ্ট ও পরিশ্রমে হালাল জীবিকা অর্জন করতেন। তিনি বললেন, মদিনার জীবনে একদিন আমি ক্ষুধায় খুব কাতর হয়ে পড়লাম। ঘরে খাবার বলতে কিছুই ছিল না। অতএব শ্রম দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বের হলাম। বের হয়েই দেখলাম জনৈক ইহুদি মহিলা ক্ষেতের মাটিতে পানি সিঞ্চনের জন্য মজুর তালাশ করছে। আমি উক্ত কাজের জন্য উক্ত ইহুদির সম্মুখে গমন করে মজুরি সম্পর্কে আলাপ আলোচনা করে স্থির করলাম যে প্রত্যেক বালতির জন্য একটি করে খেজুর পাব। দীর্ঘ সময় পর্যন্ত পানি উঠিয়ে আমার হাতে কোস্কা পড়ে গেল। অতঃপর খেজুর নিয়ে আমি ঘরে ফিরলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উক্ত খেজুর আহার করলাম। বিবাহের পরের একটি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
স্বয়ং বর্ণনা করেছেন যে একদিন আমি ক্ষুধার্ত অবস্থায় ঘরে ফিরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট কিছু খাবার চাইলে তিনি ব্যথিত হৃদয়ে বললেন, ঘরে তো কিছুই নাই, ছেলে পেলেরা সকলেই অনাহারী। এটা শুনে আমি কিছু উপার্জনের লক্ষ্যে বের হলাম। সারাদিন এদিক সেদিক ঘুরেও কোনো কাজ পেলাম না। সন্ধ্যার সময় দেখলাম জনৈক বণিক মদিনায় এসে বিশ্রাম করার জন্য উটের পৃষ্ঠ হতে মালপত্র নামাবার উদ্যোগ করছে। আমি কাজ করতে চাইলে সে সম্মত হল। আমি বোঝাগুলো উটের পৃষ্ঠ হতে নামাতে লাগলাম। কাজ শেষ করতে অনেক রাত্র হয়ে গেল। পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফিরিয়ে গিয়ে দেখলাম নবী নন্দিনী আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখেই তিনি উঠে পড়লেন এবং গম পিষে আটা করলেন। অল্পক্ষণের মধ্যে রুটি পাকায় আমার সামনে হাজির করলেন। আমরা উভয়ে তৃপ্তি সহকারে আহার ক্রিয়া সমাধা করলাম। এটা ছিল নবী নন্দিনী ফাতেমা যাত্রার স্বামী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন যাপন পদ্ধতি। হালাল উপার্জনে হালাল খাদ্য গ্রহণের এমন নমুনা কি সত্যিই বিরল নয়? স্বীয় সামাজিক মর্যাদা, জ্ঞান, গরিমাকে পার্থিব স্বার্থে ব্যয় করলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কখনো জীবিকার জন্য এমন কঠোর পরিশ্রম করতে হতো না। তিনি পরিশ্রমের কষ্ট স্বীকার করেছেন, উপবাস করেছেন, পেটে পাথর বেঁধে ক্ষুধার তীব্র জ্বালা লাঘব করেছেন, কিন্তু সামান্য সন্দেহজনক খাদ্য গ্রহণ করেন নাই, কিংবা পরের দানে উদর পূর্ণ করেন নাই। নিজের শ্রমার্জিত সন্দেহাতীত হালাল খাদ্যই তিনি গ্রহণ করেছেন। শালীনতা ও মানবতাবোধ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চরিত্রের আরেকটি ভূষণ। তিনি মহাবীর ছিলেন, কিন্তু এর জন্য কখনো অহংকারী হন নাই। তার ক্ষমতাও ছিল প্রচুর, কিন্তু তিনি সেই ক্ষমতাকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য কখনো ব্যবহার করেন নাই। তার যেই সামাজিক মর্যাদা ও ক্ষমতা ছিল তা বিন্দুমাত্র প্রয়োগ করলেই তিনি নিজের জন্য বিপুল পরিমাণ পার্থিব ধন সম্পদ সংগ্রহ করতে পারতেন। কিন্তু তিনি কখনো এমন কামনা করেন নাই। আদর্শ এবং লক্ষ্য হতে তিনি কখনো বিচ্যুত হন নাই, বরং বীরত্ব ও ক্ষমতাকে যথাস্থানে প্রয়োগ করে তিনি মানবকুলে এক অপূর্ব ও চির অনুসরণীয় নজির স্থাপন করে গিয়েছেন। অভদ্রতা, বর্বরতা এবং অমানবিক আচরণকে তিনি সর্বদা কঠোরভাবে পরিহার করে চলতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনী পাঠ করে আপনারা এ পর্যন্ত তাঁর প্রথম স্ত্রী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাঁর দুই পুত্র হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহিতা কন্যা উম্মে কুলসুমের বিষয়ে অবগত হয়েছেন। এতদ্ব্যতীত হযরত ফাতেমার গর্ভে আরও দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, একজন মুহসিন এবং অপরজন জয়নব। তবে হযরত মুহসিন শৈশবেই ইন্তেকাল করেন। প্রকাশ থাকে যে নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবিত থাকা কালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনো বিবাহ করেন নাই। তার ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেসব বিবাহ করেন তাদের বিবরণ নিম্নরূপ: হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় স্ত্রী উম্মুল বানিন বিনতে হিজাম কালবি। এই স্ত্রীর গর্ভে তার চারজন পুত্র সন্তান জাফর, আব্বাস, আব্দুল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি তিন ভ্রাতাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে কারবালার প্রান্তরে শহীদ হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তৃতীয়া স্ত্রী লায়লা বিতে মাসুদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে ওবায়দুল্লাহ ও আবু বকর নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন। এরাও কারবালায় শহীদ হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চতুর্থ স্ত্রী আসমা বিনতে উমায়েস, এর গর্ভে মুহাম্মদ আসগর ও ইয়া নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন। ইয়া কারবালায় শহীদ হন। তার পঞ্চমা স্ত্রী উমামা বিনতে আবুল আস, ইনি জয়নব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর অসিযত অনুসারে এই বিবাহ অনুষ্ঠিত হয়। এই ঘরে মুহাম্মদ আশোসাত নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। তার ষষ্ঠ স্ত্রী খাওলা বিনতে জাফর, ইনি হানফিয়া বংশের ছিলেন বলে তার এক পুত্র মুহাম্মদ ইবনে হানফিয়া নামে বিখ্যাত ছিলেন। মুহাম্মদ ইবনে হানফিয়া খুব তীক্ষ্ণ বুদ্ধিমান ও বীর পুরুষ ছিলেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে তিনি কুফা গমন করতে নিষেধ করেছিলেন বলে বর্ণিত আছে। কারবালার ঘটনার পরে তাকে কেন্দ্র করে উক্ত ঘটনার প্রতিশোধ গ্রহণের জন্য কয়েকবার প্রচেষ্টা চালনা করা হয় এবং তার নামে আওয়াজ তুলে মুক্তার সাকাফি কুফার শাসনদণ্ড দখল করে সীমার ইবনে জিয়াদ প্রভৃতি ইমাম হুসাইন বিরোধী ও ইয়াজিদ পরীক্ষায় লোকদিককে খুঁজে খুঁজে হত্যা করে। এই মুক্তার সাকাফি ১.৫ বৎসর কাল কুফার স্বাধীন শাসনকর্তা ছিলেন। মুহাম্মদ ইবনুল হানাফিয়া সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে পালাক্রমে সেনাপতিত্ব করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে খুব স্নেহ করতেন। ইন্তেকালের সময় হাসান ভ্রাতৃদ্বয়কে তাঁর সাথে সদাচরণের অসিযত করেন। ৮১ হিজরিতে তায়েফে তাঁর ইন্তেকাল হয়। তাঁর সপ্তমা স্ত্রী ছাবা বিনতে রাবিয়া এর গর্ভে ওমর নামক এক পুত্র এবং রুকাইয়া নাম্নী এক কন্যা জন্মগ্রহণ করেন। তাঁর অষ্টম স্ত্রী উম্মে সাইদ মুহিয়া বিনতে ইমরাউল কায়েস এর গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে শৈশবেই ইন্তেকাল করেন। তাঁর নবম স্ত্রী উম্মে সাইদ বিনতে ওরোয়া এর গর্ভে উম্মুল হাসান ও রমলায়ে কোবরা নাম্নী ২ কন্যা জন্মগ্রহণ করেন। এটা ছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সত্ত্বাধীন আরও কয়েকজন মহিলা ছিলেন। তাদের গর্ভে নিম্নোক্ত কন্যাগণ জন্মগ্রহণ করেন: উম্মে হানি, মায়মুনা, জয়নব সগরা, উম্মে কুলসুম সগরা, ফাতেমা, উমামা, খাদিজা, উম্মুল কেরাম, উম্মে সালামা, উম্মে জাফর, জামানা, নাফিসা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ১৪ জন পুত্র ও ১৭ জন কন্যা সন্তানদের মধ্যে অনেকেই শৈশবে ইন্তেকাল করেছেন। কেবল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত মুহাম্মদ আল হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ৫ পুত্র হতেই তার বংশধারা বিদ্যমান রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের কালটুকু কেবল যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়েই কেটেছিল। কেননা এমন এক বিশৃঙ্খল ও অশান্ত পরিবেশের মধ্যে তিনি খেলাফতের আসন গ্রহণ করেছিলেন, যাতে বাধ্যতামূলকভাবেই তাকে যুদ্ধ করতে হয়েছিল। তবে দুঃখের বিষয় এই যে এ সমস্ত যুদ্ধ কাফেরের বিরুদ্ধে না হয়ে মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাসন ব্যবস্থা ছিল নির্যাতিত ও অন্ধকারাচ্ছন্ন মানবতার মুক্তির জন্য। সর্বপ্রকার জুলুম, অবিচার, পশুসুলভ আচরণ দূর করে ন্যায় ও মানবতার কল্যাণ প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করে গিয়েছেন। অতঃপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ন্যায়নীতির ঘোর বিরোধী দুটি মহাশক্তি রোম ও পারস্য সাম্রাজ্যের সাথে সংগ্রাম করে মুসলিম রাজ্যের সীমারেখা পরিবর্ধন পূর্বক আরও বহু বিস্তৃত এলাকায় এই ন্যায়নীতি প্রতিষ্ঠা করেছেন। এই মহামানবগণ যেই সর্বাঙ্গ সুন্দর জীবন ব্যবস্থা ও ন্যায়নীতি ও সুবিচার প্রতিষ্ঠা করেছেন, তার ফলে তখন মুসলিম জগতের কোথাও অন্যায়, জোর, জুলুম ও শোষণের কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় নাই। তৎকালে জনসাধারণ এক মহৎ জীবনের আশ্বাস লাভ করেছিল। কিন্তু এর ভিতর একটি বিপরীত শক্তিও লুকায়িত ছিল। হযরত ওমরের ন্যায়নীতি ভিত্তিক শাসন ব্যবস্থা তাদেরকে ক্ষুব্ধ করে তুলেছিল। এদিকে আবার বিধর্মী শক্তিগুলি মুসলিম সাম্রাজ্যের এই উন্নতি ও শান্তির প্রতি লক্ষ্য করে মনোপীড়া ভোগ করতে থাকে। তবে ফারুকি খেলাফতের সুশৃঙ্খল শাসন ব্যবস্থা উক্ত উভয় শক্তিকে দমিয়ে করে রাখতে সক্ষম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সুশাসনের ফলে বিরোধী শক্তিগুলি দমে থাকলেও তাঁর শাসনকালের শেষের দিকে আবার শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে। সুযোগ পেলেই তারা ইসলামী খেলাফতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হতে লাগল। তারা দেখল হযরত ওমরের অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রতিভাই মুসলিম সাম্রাজ্যের উন্নতির মূল উৎস। কাজেই হযরত ওমরের শাহাদতের ব্যাপারে এই বিরূপ শক্তিগুলোর গোপন হস্ত কাজ করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। হযরত ওমরের হত্যাকারী ছিল একজন অমুসলিম কৃতদাস। সুতরাং আমাদের উপরোক্ত ধারণা নিতান্ত অমূলক নয়। এতদ্যতি এ কথা তো ইতিহাসে স্পষ্ট বর্ণিত হয়েছে যে হযরত আলী হুজুরের ওহী লেখক ছিলেন। তাই নয়, তিনি হুজুরের ব্যক্তিগত সহকারীর কাজও করতেন। এই কারণেই হুদাবিয়ার সন্ধিপত্র লেখার কাজ তাঁর উপর ন্যস্ত করা হয়েছিল।
এই বিষয়গুলি কুরআনে হাকিম সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অতুলনীয় জ্ঞানের সাক্ষ্য বহন করছে। তিনি কুরআনে হাকিমের প্রতিটি শব্দ, বাক্য, সূরার মর্মার্থ, তাৎপর্য ও ব্যাখ্যা সম্পর্কে সবিশেষ ওয়াকিফহাল ছিলেন। প্রত্যেকটি আয়াত নাজিল হওয়া মাত্র তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তার ব্যাখ্যা জেনে নিতেন। হুজুরও তাকে খুব বিশদভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। না বুঝলে তিনি নীরব থাকতেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় বুঝিয়ে দিতেন। তাই দেখা যায় প্রধান সাহাবীগণের অনেকেই হযরত আলীর নিকট হতে কুরআন শরীফের শিক্ষা লাভ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ৭০টি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শিখেছি, আর অবশিষ্ট সূরাগুলির শিক্ষা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর হতে খেলাফত লাভ করা পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে সমাগত শিক্ষার্থীগণকে কুরআন, হাদিস ও তফসির শিক্ষা দিতেন। এই কারণে মসজিদে নববী ছিল তখনকার মতে দ্বীনি ইলম শিক্ষার কেন্দ্র। তাবেঈনদের মধ্যে অনেকেই ছিলেন তাঁর শাগরেদ। তখনকার শ্রেষ্ঠ আলেম রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আলীরই ছাত্র ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট কুরআনের কোন বিষয় জেনে নেয়ার পর অন্য কারো নিকট জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করি নাই। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় জন্মগ্রহণ করেন তখন আরব দেশে কাব্য ও সাহিত্য চর্চা চরম পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু মূর্খতার যুগে সেই কাব্যচর্চার মূল বিষয়বস্তু ছিল বংশের গৌরব গাঁথা, নিজেদের দ্রুতগামী অশ্বের দৌড়ের বাখানি, প্রেমিক প্রেমিকার অভিসার ও রূপমাধুর্য বর্ণনা এবং ব্যক্তিগত ও গোত্রীয় বীরত্বের প্রাঞ্জল বিবরণ। এ সমস্ত কবিতার বিষয়বস্তু যেহেতু মিথ্যা অহংকার, অশ্লীল বর্ণনা ও অবাঞ্ছিত বাগাড়ম্বর ছিল, এই কারণে ইসলামের যুগে এই কবিতাগুলো সুধী সমাজে তেমন একটা সমাদর পায় নাই। কিন্তু সাহিত্যিক মূল্যের খাতিরে আজও তা আদৃত হয়ে আসছে। ঠিক এমনি মুহূর্তে আরবীয় সাহিত্যের সম্মুখে চ্যালেঞ্জ স্বরূপ অলৌকিক ভাব, ভাষা ও বর্ণনাভঙ্গি নিয়ে কুরআন নাজিল হয় এবং মূর্খ যুগের কবিদের কাব্য প্রতিভাকে ম্লান করে দিতে সক্ষম হয়। ইসলামের যুগে আরবে যেই ২-৪ জন বিশিষ্ট কবি ইসলামের ভাবধারাপুষ্ট কাব্য রচনা করেন, তাও সাহিত্যের ক্ষেত্রে অমূল্য অবদান রূপে অমর হয়ে রয়েছে। সেই মুষ্টিমেয় মুসলিম কবিদের মধ্যে হযরত আলী হলেন অন্যতম কবি। তাঁর কাব্য প্রতিভা ছিল মৌলিক, অর্থাৎ তিনি ছিলেন স্বভাব কবি। মুখ দিয়ে তিনি যখন যা কিছু উচ্চারণ করতেন তাই উন্নত মানের কবিতা হয়ে প্রকাশ পেত। যুদ্ধক্ষেত্রে শত্রুকে লক্ষ্য করে তিনি যা উচ্চারণ করেছেন তা উত্তম কবিতা বলে স্বীকৃত হয়েছে। উপদেশ রূপে যা বলেছেন তাও উত্তম কবিতার রূপ ধারণ করেছে। যেমন তিনি বলেছেন, অর্থ সম্পদে ধনী ব্যক্তি প্রকৃত ধনী নহে, বরং সেই ব্যক্তি প্রকৃত ধনী যার হৃদয় ঐশ্বর্যে পরিপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই কবিতাটিতে এই চিরন্তন সত্যটি যেভাবে ফুটে উঠেছে তা পৃথিবীর কোন ভাষার কোন কবির কবিতায় ঠিক এমনইভাবে ফুটে উঠেছে কিনা সন্দেহ। খায়বরের যুদ্ধে ইহুদি বীর মারহাব যখন ডবল যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে অবতরণ পূর্বক নিজের বীরত্ব প্রকাশ করে আস্ফালন করে বলছিল, খায়বর জানে আমি মারহাব, আমি অস্ত্র সজ্জিত বীর এবং রণদক্ষ। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বললেন, আমি সেই ব্যক্তি, মাতা যার নাম রেখেছেন হায়দার সিংহ, আমি অরণ্যের সিংহের মতোই ভয়ঙ্কর। হযরত আলীর কাব্য প্রতিভা ছিল সর্বজন স্বীকৃত। আধ্যাত্মিক সাধনায় বিদগ্ধ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাৎপর্যমূলক উপদেশ প্রদান করতেন তখনও তাঁর কাব্যধারা স্রোতের ন্যায় অনর্গল প্রবাহিত হতো।